রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আজ বাদ জুমা ক্যাম্পাসে বিক্ষোভে ডাক দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। রাত 12টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করে তারা চলে যান। জানা যায়, উপাচার্য শর্ত সাপেক্ষে কোটা পুনর্বহালের ঘোষণা দেন। ভর্তি পরীক্ষা কমিটির 10টি শর্ত মেনে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা ভর্তির সুযোগ পাবেন। গত 2 জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের পর পোষ্য কোটা বাতিল করা হয়েছিল। এর 2 মাস পর শিক্ষক ও কর্মকর্তারা প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে আন্দোলন করছিলেন। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী বদরুল হাসান লিটন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, নিশ্চয় শুনতে পাচ্ছেন। লিটন, পোষ্য কোটা বাতিলের দাবিতে আজ শিক্ষার্থীরা যে বিক্ষোভে ডাক দিয়েছে সে সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। জি, রাজীববাবুর যেমনটি বলছিলেন যে পোষ্য কোটা যে পুনর্বহাল করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু বাদ জুম্মা বিক্ষোভের ডাক দিয়েছে। মূলত শিক্ষার্থীদের ব্যানারে এই আম, বিক্ষোভের ডাক দেওয়া হয়। এর আগে কিন্তু গত রাতে আপনি যেমনটি বলছিলেন, গত রাতে কিন্তু এখানে বিক্ষোভ করা হয়েছে এবং সেখানে তারা পোষ্য কোটা বাতিলের জন্য স্লোগান দিয়েছে। তারা কিন্তু সে সময় বলছিলেন যে সামনে যে রাকসু নির্বাচন আগামী 25 সেপ্টেম্বর, সেই নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র হিসাবে হঠাৎ করেই এই পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে এই বিষয়টি নিয়ে আমরা শিক্ষকদের সাথে, একজন শিক্ষকের সাথে আজকে সকালেও কথা বলেছি। তিনি বলছিলেন যে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে এই পোষ্য কোটা রয়েছে, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আন্দোলনের মুখে এটি বাতিল করা হয়। এই ক্ষেত্রে শিক্ষক কর্মকর্তাদের এখানে বঞ্চিত করা হচ্ছে। এই তারা দাবি নিয়ে গত 2 মাস ধরে কিন্তু পোষ্য কোটা পুনর্বহালের দাবি নিয়ে আন্দোলন করে আসছিল। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। রাজিউর।